আগামীতে নির্বাচন হবে আমাদের বাংলাদেশে, এটা আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে চাই। তবে আগামী নির্বাচনের ব্যাপারে আমি আবরারুল হক আসিফ অ্যাজ এ খতিব নট, আমি কোনো খতিব হিসেবে কথা বলছি না, ইটস টোটালি আমি একজন সাধারণ জনগণ হিসেবে বলছি, আমি একজন দেশের নাগরিক হিসেবে বলছি, আমি কোনো খতিব বা আলোচক হিসেবে কথা বলছি না এই মুহূর্তে। আমার দাবি, জনগণের দাবি দুইটা, আমি খুব সংক্ষেপে বলছি, ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। নাম্বার ওয়ান দাবি, আগামীতে আমরা এই দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় কোন নারীকে আর দেখতে চাই না। দ্বিমত না একমত? নাম্বার টু, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই তা না, আমরা এমন একজন পুরুষকে এই দেশের নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই, এমন একজন পুরুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই, যিনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা হবে এমন, তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। যুবক ভাইরা, এমন প্রাইম মিনিস্টার আমরা আগামীতে বাংলাদেশে চাই কি চাই না? প্রিয় আমার কিশোরগঞ্জের ভাইরা, বুঝে থাকলে উত্তর দেন। যদি আগামীর প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর কোন ঘুষ থাকবে, সুদ থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন রাষ্ট্র গঠন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। পড়েন সবাই আমিন। আপনারা